হ্যালো বন্ধুরা, আজ আবারও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। দেখতে থাকো, আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য লাগছে ডিম, আলু, পেঁয়াজ এবং লঙ্কা। আলুগুলোকে এভাবে কেটে সেদ্ধ করার জন্য বসিয়ে দেওয়া হলো। তারপর পেঁয়াজ ও লঙ্কাগুলোকে ঠিক এভাবে কুচি কুচি করে কেটে নেওয়া হলো। তারপর সেদ্ধ করা আলুটাকে একটা প্লেটে নিয়ে নেওয়া হলো। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি। তারপর দিয়ে দিলাম বেসন, হলুদের গুঁড়ো, নুন এবং লঙ্কার গুঁড়ো। তারপর দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম এর মধ্যে। এবার সবগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। সবগুলো উপাদানকে এভাবে ভালো করে মেখে নেওয়ার পর গোল গোল বলের শেপ দিয়ে দেওয়া হচ্ছে। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে কড়াইটি গরম হলে দিয়ে দিতে হবে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর পকোড়াগুলো এক এক করে ছেড়ে দিতে হবে সেই তেলের মধ্যে। পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম রাখতে হবে, নয়তো সেগুলো উপর দিক থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থাকবে। এবার এক পাশটা হয়ে গেলে সেগুলিকে কিছুটা উল্টে দিতে হবে যেন অপর পাশটা ভালো করে ভাজা হয়ে যায়। টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে কি বানানো হচ্ছে। যদি সন্ধ্যার সময় চায়ের সাথে এরকম একটা টা থাকে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তার জন্য তোমরা সন্ধ্যায় বানিয়ে নিতে পারো এই রেসিপিটি। আর যেহেতু এটা বানাতে বেশি উপাদানও লাগে না, তাই যারা নতুন নতুন রান্না শিখছো তারাও খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবে। আর এটা বানাতে দেখতেই তো পেলে বেশি সময়ও লাগলো না। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে সেগুলিকে ছেঁকে তুলে নিয়ে একটা প্লেটে রেখে দেব। একইভাবে বাদবাকি পকোড়াগুলোকেও ভেজে নিচ্ছি। সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আমি সবাইকে রিকোয়েস্ট করব এই রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আজ তবে আসি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।